ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। হ্যালো সবাই, আজ একটি ঝলমলে সুন্দর দিনে আমরা যাচ্ছি টরন্টো থেকে ক্রামাহি টাউনের মনোমুগ্ধকর লেকফ্রন্ট কটেজ ভ্রমণে। টরন্টো স্কারব্রো থেকে হাইওয়ে দিয়ে ক্রামাহি টাউনে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আঁকাবাঁকা আর উঁচু নিচু পথ ধরে যাওয়ার সময় দুপাশের সবুজ শস্য ক্ষেতের দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। চারিদিকে বিস্তর সবুজ কর্ণক্ষেত আর মাথার উপর নীল আকাশে শুভ্র মেঘের খেয়া ভেসে বেড়ানোর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কটেজটিতে। এখন আমরা এসে পৌঁছে গেলাম কটেজটিতে। কটেজের এই অংশটি হচ্ছে পার্কিং এরিয়া। এটা হচ্ছে মূলত কটেজের পেছনের অংশ, যেখান দিয়ে কটেজটিতে ঢুকতে হয়। চলুন তাহলে দেখি কটেজটির ভিতরটা কী রকম আর কি কি ফ্যাসিলিটিস আছে কটেজটিতে। কটেজের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পথেই এখানে একটি স্টোরেজ এরিয়া আছে, প্লাস হ্যাঙ্গার এরিয়া, আর হাতের ডান দিকে আছে একটি বসার জন্য সিটিং এরিয়া, প্লাস বেবিদের জন্য একটি হাই চেয়ার। তারপরের অংশেই এখানে একটা লন্ড্রি রুম আছে, যেখানে ওয়াশার এবং ড্রায়ার মেশিন রাখা আছে, যাতে গেস্টরা তাদের সুবিধা মতো এই সার্ভিসগুলি নিতে পারে। লন্ড্রি রুমের অপোজিট পাশেই গ্রাউন্ড ফ্লোরে এটা একটি ফুল ওয়াশরুম, যেখানে বাথটাব থেকে শুরু করে এভরি ফ্যাসিলিটিস দেয়া আছে। লবি ধরে একটু সামনে এগুলেই হাতের ডান দিকে একটি ছোট রুম আছে, যেখানে বাঙ্ক বেড, ফ্যান, এয়ার কন্ডিশন সহ একটি ফুটবল খেলার উপকরণ আছে। আর তার অপোজিটেই কিচেন এরিয়া, সেখানে ফ্রিজ, ডিশওয়াশার, মাইক্রোওয়েভ থেকে শুরু করে ইউটেনসিলস এবং এভরি ফ্যাসিলিটিস আছে। গ্রাউন্ড ফ্লোরের এই অংশটি একটি বড় লিভিং রুম। এখানে একটি বিগ কাউচ আছে, আর এখানে একটি সুইং এক চেয়ার আছে, যেখানে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি প্লেস। আর এখানে একটি বিগ স্ক্রিন টিভি উইথ ইন্টারনেট ফ্যাসিলিটিস, আর উইন্টারের জন্য একটি ফায়ার প্লেস। গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে যাওয়ার জন্য এখানে খুব সুন্দর একটি স্পাইরাল সিঁড়ির ব্যবস্থা করা আছে। এই স্পাইরাল সিঁড়িটি দিয়ে আমরা যদি উপরে উঠে যাই, তাহলে আমরা প্রথমেই দেখব এখানে একটি কমন ওয়াশরুম আছে, যেখানে বাথটাব থেকে শুরু করে এভরি ফ্যাসিলিটিস আছে। ওয়াশরুমটির ঠিক ডান পাশেই একটি বড় মাস্টার বেড আছে, যেখানে একটি কুইন সাইজের বড় বেড এবং অন্যান্য ফার্নিচার আছে। প্লাস এই বেডটির উইন্ডো দিয়ে লেকটা সরাসরি দেখা যায়। মাস্টার বেডরুমের অপোজিট দিকেই সমান সাইজের আরও 2টা বেডরুম আছে, প্লাস এই 2টা বেডরুমের সাথেই একটা ব্যালকনির কমন অ্যাক্সেস আছে। আর এই ব্যালকনিটিতে খুব সুন্দর একটি কফি কর্নারও রাখা আছে। লিভিং রুমটি সরাসরি লেক ভিউ, এবং এখান থেকে বাইরে পা রাখলেই একটি বড় কাঠের ডেক করা আছে, যেখান থেকে দাঁড়িয়ে পুরো লেকটির দৃশ্য দেখা যায়। আর ডেকের উপরে বিচ চেয়ার থেকে শুরু করে বারবিকিউ করার জন্য আছে গ্যাস বারবিকিউ এবং সিটিং এরিয়া। আর এটি হচ্ছে কটেজটির ফ্রন্ট ভিউ। এই কটেজটি 3 দিকেই বড় বড় সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আর কটেজের সামনের যেই সুবিশাল লেকটি আমরা দেখছি, এটার নাম হচ্ছে লিটল লেক। তোমার কি জায়গাটা অনেক পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ওকে, লেটস গো দ্যাট ওয়ে। কটেজের সামনের এই লনটিতে ভালো লাগার মতো যে জিনিসগুলো আছে
তার মধ্যে একটি হচ্ছে এই হ্যামক, যেটা বই পড়ার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর ঠিক কর্নারেই লেকের স্বাদ ঘেঁষে একটি ফায়ার পিট সহ সিটিং এরিয়া আছে, যেখানে বসে লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও কিডসদের এন্টারটেইনের জন্য এখানে একটি আউটসাইড কিডস কর্নার প্লেইং জোন আছে, যেখানে সুইং, স্লিপার, সিশ ইত্যাদি খেলার উপকরণগুলো আছে। ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এখানে যেই উপকরণগুলো আছে তার মধ্যে রয়েছে কায়াকিং করার জন্য সিঙ্গেল কায়াক এবং বড় দুটি প্যাডেল বোট, যেই প্যাডেল বোটগুলোর এক একটিতে 4 জন করে ধারণ ক্ষমতা সম্পন্ন। এছাড়াও একটি বড় ক্যানো আছে, যেটি স্টোরেজে রাখা থাকে, চাইলে সেই ক্যানোটিও ওয়াটার অ্যাক্টিভিটিতে ব্যবহার করা যায়। চলুন তাহলে এই লেক এবং কটেজটির মনোরম দৃশ্যগুলো আমরা একসাথে উপভোগ করে আসি। Memories running through